আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য সিএসএস ক্র্যাশ কোর্স। আর সিএসএস এর এই ক্র্যাশ কোর্সে আমি সাথে আছি মোহাম্মদ রাজীব, স্কিল হার্ট বাংলাদেশের পক্ষ থেকে। এই কোর্সে আমরা সিএসএস এর মৌলিক বিষয় থেকে শুরু করে অনেক অ্যাডভান্স টেকনিক শিখব। আমি স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় সবকিছু বোঝানোর চেষ্টা করব। তো আর দেরি কেন? চলুন তাহলে শুরু করা যাক। তো টিউটোরিয়ালটি তৈরি করার জন্য আমি প্রথমে আমার ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, যেটা আমি নাম দিব সিএসএস ক্র্যাশ কোর্স। তো প্রথমে আমি ডেস্কটপের রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে নিউতে যাব, তারপর ফোল্ডারের নাম দিব সিএসএস ক্র্যাশ কোর্স। সিএসএস ক্র্যাশ কোর্স। তারপর একটা এন্টার দিব। এখন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপর আমি এই ফোল্ডারটা আমার বিএস কোডে ওপেন করব। আমার বিএস কোড ডাউনলোড করা আছে। তো যাদের বিএস কোড ডাউনলোড করা নাই, তারা সিম্পলি কোনোভাবে ডাউনলোড করে নিবেন। তো আমি আমার এই ফোল্ডারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলাম। তারপর এই যে আমি কোথায় যাব? শো মোর, তারপর ওপেন উইথ কোড। অর্থাৎ আমি ওপেন উইথ কোড করলাম। এই যে আমার ফোল্ডারটা বিএস কোডে ওপেন হয়ে গেছে। তো এগুলো একটু ডিলিট করে দেই। এখন আমি কি করব? একটা ফোল্ডার করব। ওকে? তো একটা ফোল্ডার তো আমার করা আছে। এখন আমি এখানে একটা ফাইল করব। কি ফাইল করব? HTML ফাইল খুলব। কেন? কারণ আমরা CSS এপ্লাই করব HTML এর HTML এ। তাই আমি প্রথমে এখানে ২ টা আইকন আমরা দেখতে পারতেছি। একটা হচ্ছে ফাইল, একটা হচ্ছে ফোল্ডার। আমি ফোল্ডার ক্রিয়েট করব না, আমি ক্রিয়েট করব ফাইল। তো ফাইলে ক্লিক করার পর এরকম নাম আসছে। আমি নাম দিব যে index.html। এই যে আমার HTML এর লোগো চলে আসছে বা আইকন চলে আসছে। তারপর এন্টার চাপলাম। এখন আমার HTML5 এর যে বয়লার প্লেট সেটা আনবো আমি। তো আমি এখান থেকে টাইপ করব HTML5। এই যে বয়লার প্লেট চলে আসছে। তো আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে দিব। যারা HTML এর ক্র্যাশ কোর্স দেখেন নাই, তারা চাইলে আমার HTML এর ক্র্যাশ কোর্সটা দেখে আসতে পারেন। তো টাইটেলটা আমি দিয়ে দিই এখানে যে সিএসএস ক্র্যাশ কোর্স বাই স্কিল হার্ট বাংলাদেশ। স্কিল হার্ট বাংলাদেশ। ওকে? তো এখন এই যে আমরা যদি সিএসএস এপ্লাই করতে চাই, তো কার উপর এপ্লাই করব? HTML এর উপর। তো হোয়াট ইজ CSS? First of all, CSS is not programming language. It's a style sheet language. CSS means cascading style sheet. এটা হলো এমন একটি ভাষা যেটা আমরা HTML ওয়েব পেজকে ডিজাইন বা স্টাইল করার জন্য ব্যবহার করি। HTML দিয়ে আমরা ওয়েব পেজের গঠন তৈরি করি, যেমন টেক্সট, ছবি, লিঙ্ক ইত্যাদি। আর CSS দিয়ে সেই সব জিনিসকে আমরা সুন্দরভাবে সাজাই, যেমন কালার দেওয়া, সাইজ ঠিক করা, মার্জিন, প্যাডিং, লেআউট বানানো ইত্যাদি। তো CSS এর গুরুত্ব আধুনিক যুগে সব ওয়েবসাইটেই এই যে ৩ টা যে মৌলিক ফান্ডামেন্টাল আছে আমরা জানি, HTML, CSS, তারপর জাভাস্ক্রিপ্ট। তো CSS হচ্ছে ২য় ধাপে। ওকে? তো HTML, ধরুন আপনি একটি প্যারাগ্রাফ লিখেছেন। সাপোজ আমি এখানে এই যে একটা প্যারাগ্রাফ লিখে এই যে পি দিয়ে তারপর দিলাম যে আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই বাংলাদেশ। আই লাভ মাই বাংলাদেশ লিখলাম। ওকে? তো এখন আমি চাইতেছি এটার কি রং দেওয়ার জন্য, ফন্টের সাইজ বড় করার জন্য। তো এগুলো কিন্তু HTML দিয়ে সম্ভব না। সম্ভব হলেও অল্প পরিমাণে সম্ভব, বেশি পরিমাণে সম্ভব নয়। তো এর জন্য আমরা কি করব? এই যে HTML কে কালার, রং, ফন্ট সাইজ এগুলা পরিবর্তন করার জন্য আমরা কি এপ্লাই করব? CSS এপ্লাই করব। ওকে? তো CSS এপ্লাই করার জন্য আমাদেরকে আগে অবশ্যই কি HTML ফাইল ক্রিয়েট করতে হবে এবং কিছু একটা ক্লাস বা এলিমেন্ট যেটার উপর এপ্লাই করব সেটাও থাকতে হবে। তো এখন দেখা যাক কিভাবে CSS এড করা যায় আমাদের ওয়েবসাইটে। সো ইন আওয়ার ওয়েবসাইট উই ক্যান রাইট অর এড CSS ইন 3 ওয়েজ। অর্থাৎ CSS হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে ইনলাইন CSS, একটা হচ্ছে ইন্টারনাল CSS এবং ৩ নাম্বার হচ্ছে এক্সটার্নাল CSS। তো ইনলাইন CSS কি, ইন্টারনাল CSS কি এবং এক্সটার্নাল CSS কি? চলেন এগুলা দেখি। ইনলাইন CSS অর্থাৎ আমি যখন লাইনের ভিতরে কোনো CSS এপ্লাই করব, তখন তাকে বলা হয় ইনলাইন CSS। তো ইনলাইন CSS কিভাবে লেখে? প্রথমে এখানে একটা এলিমেন্ট, HTML এলিমেন্টের ভিতর ঢুকবেন। ঢুকে এখানে লিখতে হবে স্টাইল। স্টাইল লেখার পর ইকুয়াল দিবেন, তারপর কোলন দিবেন। তারপর মনে করেন আমি এখন এটার একটা কালার দিতে চাইতেছি। তো কালার বলে দিবেন, কালার, কালার ইকুয়াল দিবেন, ভ্যালু দিবেন রেড। এই যে হয়ে যাবে। তো এখন আমি আমার ব্রাউজার ওপেন করব।
মাউজের রাইট বাটনে ক্লিক করে এই যে ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, এই যে এখন আই লাভ মাই বাংলাদেশ, এটা কি হয়ে গেছে, কালার রেড হয়ে গেছে। ওকে, সো আমি এটাকে এদিকে রাখি এবং এদিকে দুই দিকে রেখে কাজ করি, তাহলে আউটপুট দেখতে আমার জন্য সুবিধা হবে। তো এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। তো আমরা এখানে চাইলে কি করতে পারি, আবার এই যে ফন্ট সাইজ বড় করতে পারি। এই যে ইনলাইন সিএসএস এর মধ্যে ফন্ট সাইজ সাপোজ আমি দিলাম এখন 30 পিক্সেল। এই যে এখন আই লাভ মাই বাংলাদেশ টেক্সটটা কি হয়েছে, বড় হয়ে গেছে। তো এই যে লাইনের মধ্যে আমরা যে সিএসএস লিখলাম এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস কি? এক্সটার্নাল সিএসএস হচ্ছে যখন আমরা এই এইচটিএমএল ফাইলে কোনো সিএসএস লিখব, এইচটিএমএল ফাইলের হেড ট্যাগের ভিতরে যখন সিএসএস অ্যাপ্লাই করব, তো এখানে সিএসএস অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে ট্যাগ দিতে হবে স্টাইল। এই যে স্টাইল, তারপর এখানে আমরা সিএসএস যা লিখবো তখন এখানে অ্যাপ্লাই হবে। সাপোজ আমি এখানে দিই একটা যে H1 দিই, H1 দিয়ে দেই যে স্কিল হার্ট বাংলাদেশ। ওকে, স্কিল হার্ট বাংলাদেশ দিলাম। এখন আমি চাইতেছি সিএসএস অ্যাপ্লাই করতে। ওই যে এখন আমি কোন সিএসএস অ্যাপ্লাই করব, এই যে ইন্টারনাল যে সিএসএস। ওকে, ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করার জন্য প্রথমে একটা স্টাইলটা দিতে হবে। তারপর এখানে আমি এখন H1 এ অ্যাপ্লাই করতে চাইতেছি, তাই একটা H1 সিলেক্ট করতে হবে বা এলিমেন্ট। ওকে, তারপর হচ্ছে এখন আমি চাইতেছি এটার কালার হবে গ্রিন, CO কালার ইকুয়াল গ্রিন। ওকে, কালার ইকুয়াল গ্রিন দিলাম। ওকে, সো এই যে স্কিল হাট বাংলাদেশ কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। তো এই যে আমি এখান যে সিএসএস টা অ্যাপ্লাই করলাম তার নাম হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো আমি যদি চাই যে ফন্ট আর অনেক প্রপার্টি আছে, এগুলো আমরা দিতে পারি, যে ফন্ট সাইজও দিতে পারি, চাইলে ফন্ট ফ্যামিলিও দিতে পারি বা ফন্ট ওয়েট বোল্ড এরকম দিতে পারি। তো আমি দিই যে ফন্ট ফন্ট সাইজে দিই, ফন্ট সাইজ দিলাম আমি এখন 100 পিক্সেল দিয়ে দিই, কত বড় হয়, এই যে অনেক বড় হয়ে গেছে। তো আমি এটাকে 50 পিক্সেলে রাখি, 50 পিক্সেল দিলাম, তো সমস্যা নাই। এটা হচ্ছে কি ইন্টারনাল সিএসএস। তো সর্বশেষ এখন আমরা কি 3 নম্বর যে সিএসএস, এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস কিভাবে করবো আমরা, এই যে টাইটেল বারের নিচে আমরা কিভাবে অ্যাড করবো, কি অ্যাড করবো এখন, এই যে এক্সটার্নাল অর্থাৎ অতিরিক্ত বাহিরের, এক্সটার্নাল তো আমরা কি জানি যে বাহ্যিক, তো আমরা বাহ্যিক অর্থাৎ বাহিরে। তো বাহিরে একটা কি করব, এই যে ফাইল সিলেক্ট করব, এই যে এখানে একটা ফাইল খুলে নিব, আর ফাইলের এক্সটেনশন হবে সিএসএস। তো আমি এখানে দেই styles.css, এই যে সিএসএস ফাইল তৈরি করলাম। এখন আমি সিএসএস ফাইলটা কি করব, HTML ফাইলে অ্যাড করব বা লিঙ্ক আপ করে দিব। তার জন্য আমি লিখব লিঙ্ক দিয়ে সিএসএস যদি আমরা এইভাবে দিই বিএস করে, তাহলে চলে আসবে এই যে style.css, কিন্তু আমি ফাইলের নাম দিয়েছি কি স্টাইলস, এস আছে, তাই এখানে একটা এস যোগ করে দিবাম। ওকে, তো এখন আমি আবার একটা এলিমেন্ট নেই, সাপোজ আমি আরেকটা প্যারাগ্রাফ নেই, পি নিয়ে এখানে যেই লরেম 100। ওকে, লরেম 100 অর্থাৎ 100 টেক্সট, 100 ওয়ার্ড আমি নিলাম। এখন আমার ব্রাউজার যদি আমি আউটপুট দেখি, এই যে আমার প্যারাগ্রাফ চলে আসছে। ওকে, অনেকগুলো প্যারাগ্রাফ চলে আসছে। এখন আমি কি করব, এই যে এক্সটার্নাল ফাইলে সিএসএস লিখবো, দেখবো কি আউটপুট আসে। তো প্রথমে আমি কি লিখবো, যে এই প্যারাগ্রাফটা আমি এই প্যারাগ্রাফ পি পি সিলেক্ট করি, পি সিলেক্ট করলাম। যদি আমার পি দুইটা দেওয়া, এই যে এখানে একটা চাইলাম মাই বাংলাদেশ এটাই, আর একটা হচ্ছে এখন নতুন পি। তো সমস্যা নাই, আমি প্রথমটা আমরা কেটে দেই, এই যে ইনলাইন দিয়ে সিএসএস করলাম এটা একটু কেটে দেই। ওকে, এই যে, তো এই যে আই লাভ মাই বাংলাদেশ নর্মাল হয়ে গেল। এখন আমরা সকল পিতে কি করব, এই যে সিএসএস অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি দিই যে কালার কালার ইকুয়াল রেড, সব পির রেড হয়ে যাবে। তারপর ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল, এসব ফন্টগুলো বড় হয়ে গেছে। তো আমার ফাইলটা সাকসেসফুলি অ্যাড করা হয়েছে এবং এক্সটার্নাল ফাইলে সিএসএস লিখতে পারছি। তো এখন এখান থেকে আমরা কি বুঝলাম, যে সিএসএস হচ্ছে 3 প্রকার। সিএসএস কি 3 প্রকার। তো আমি এখানে একটা কমেন্ট করি যে থ্রি কাইন্ড অফ সিএসএস। তো প্রথমটাকে শিখলাম আমরা, যে ইনলাইন সিএসএস, যেটা আমরা কি করি, কোনো এলিমেন্টের লাইনের মধ্যে বা কোনো ট্যাগের লাইনে আমরা যখন লিখি তাকে বলা হয় ইনলাইন সিএসএস। 2 নম্বরটা কি শিখলাম আমরা, ইন্টারনাল ইন্টার ইন্টারনাল ইন্টারনাল সিএসএস। 3 নম্বর কি শিখলাম, এক্সটার্নাল সিএসএস। তো যদি আমি গুরুত্বের দিকে বিবেচনা করি, মানে তাহলে এই যে সিএসএসটা হচ্ছে গুড, আর ইনলাইন সিএসএসটা হচ্ছে গুড, আর এটা হচ্ছে বেটার বেটার। আর এক্সটার্নাল
এক্সটার্নাল সিএসএস যেটা এটা হচ্ছে বেস্ট। কারণ এক্সটার্নাল এক্সটার্নাল কারণ আমরা তো একটা ওয়েবসাইট তৈরি করতে অল্প পরিমাণের সিএসএস লিখবো না, অনেক সিএসএস লিখতে হয়। তো দেখা যায় যখন আমরা ইনলাইন সিএসএস লিখি তখন হিবিজিবি হয়ে যায়, কোড পড়তে অসুবিধা হয়। আর ইন্টারনালও লেখা ঠিক না, কারণ ফাইলগুলা অনেক বড় হয়ে যাবে, HTML ফাইল এমনিতেই অনেক বড় হয়ে যায়। তারপর যদি আমরা এখানে লিখি ইনলাইন সিএসএস ইন্টারনাল লিখি তখন কি হয়ে যাবে, আরো হিবিজিবি হয়ে যাবে। তাই এখানে আমরা অ্যাপ্লাই করব না। তো বেস্ট প্র্যাকটিস কি হচ্ছে যে অতিরিক্ত একটা এই যে এক্সটার্নাল সিএসএস অ্যাপ্লাই করা সবসময়। কোন সিএসএস অ্যাপ্লাই করব? এক্সটার্নাল সিএসএস অ্যাপ্লাই করব। সো এই তো ছিল 3 প্রকার সিএসএস। এখন আমরা দেখব হোয়াট ইজ সিএসএস সিনট্যাক্স। ওকে, CSS syntax. Syntax means rules of CSS writing. CSS syntax means rules of CSS writing. যদি আমরা এখন আমরা বলতাম যে জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স, তাহলে বলতাম রুলস অফ জাভাস্ক্রিপ্ট রাইটিং। তো সিনট্যাক্স বলতে আমরা এই যে গ্রামারে, যে আমরা যখন ইংরেজি পড়ি তখন গ্রামার পড়ি, তো সিএসএস এর গ্রামারটাই হচ্ছে সিএসএস সিনট্যাক্স। তো সিএসএস কিভাবে লিখতে হয়, প্রথমে কি দিতে হয়, একটা এই যে আমি প্রথমে একটা সিলেক্টর দিতে হয়, এই যে একটা সিলেক্টর সিলেক্টর দিতে হয়। তারপর কি এই যে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস, তারপর কি দিতে হবে, প্রপার্টি প্রপার্টি এবং কি দিতে হবে, তার ভ্যালু দিতে হবে। এই যেভাবে সিএসএস লেখা। তো সিএসএস সিনট্যাক্স লেখার বেসিক ফর্মুলা হচ্ছে এইটা। তো এটা আমি কমেন্টে রেখে দিই। ওকে, সিএসএস প্রথমে কি দিব, আমরা একটা সিলেক্টর দিব, তারপর কি দিব, প্রপার্টি দিব, তারপর প্রপার্টি কি দিব, ভ্যালু দিব। এটা হচ্ছে সিএসএস এর একটা বেসিক সিনট্যাক্স। সাপোজ আমার এখন আমি এগুলা এই যে পি কেটে দেই, তারপর হচ্ছে এই পিটা কেটে দেই, শুধু আমার থাকলো এই স্কিল হাট বাংলাদেশ। তো এখন আমি এই যে সিএসএস সিনট্যাক্স বা আমি যে একটু আগে অ্যাপ্লাই করেছি যে তো প্রথমে আমি কি দিব, প্রথমে আমার একটা সিলেক্টর দিতে হবে। তো এখানে HTML সিলেক্টর অবশ্যই। তো HTML এখানে সিলেক্টর হিসেবে আমার কি আছে, শুধু এই যে এলিমেন্ট বা H1 আছে। তো H1 হচ্ছে আমার এখানে সিলেক্টর দিলাম, H1, তারপর সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস দিলাম, প্রবেশ করলাম, তারপর প্রপার্টি এবং ভ্যালু। প্রতিটা সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু আছে। তো আমি এখন দিতেছি যে কালার হচ্ছে একটা প্রপার্টি। কালার কালার হচ্ছে একটা প্রপার্টি, আর ভ্যালু হচ্ছে তার এই যে রেড হচ্ছে ভ্যালু। এই যে কালার দিলাম, কালার হচ্ছে প্রপার্টি আর ভ্যালু হচ্ছে রেড। এখন আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম গ্রিন। ওকে, গ্রিন। তো গ্রিন হয়ে যাবে, এই যে হয়ে গেছে। তো এইখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে প্রপার্টি আর গ্রিনটা হচ্ছে ভ্যালু। তো সিএসএস মূলত এইভাবে কাজ করে, প্রপার্টি ভ্যালু সিলেক্টর, প্রথমে সিলেক্ট করবেন, তারপর প্রপার্টি ভ্যালু। তো আমি এখানে চাইলে আরো অনেক কিছু দিতে পারি। এই যে কালারটা এখানে গ্রিনের সাথে রেড যায় না, আমি একটু হোয়াইট করে দিই এটাকে, হোয়াইট। ওকে, তো এই তো তো এখন আমরা কি করতে পারি, এইরকম আমরা চাইলে অনেক অনেক প্রপার্টি ইউজ করতে পারি। যেমন এটা আমরা কি করতে পারি, যে প্যাডিং দিতে পারি। প্যাডিং নামে একটা প্রপার্টি আছে, প্যাডিং এর ভ্যালু হচ্ছে আমি দিলাম যে 10 পিক্সেল। প্যাডিং নামে এই যে 10 পিক্সেল প্যাডিং পেয়ে গেল। তো এটা হচ্ছে 10, এই যে প্যাডিংটা হচ্ছে প্রপার্টি আর 10 পিক্সেল দিছি, এটা হচ্ছে ভ্যালু। তো এভাবেই সিলেক্টর সিনট্যাক্স লিখি আমরা। এখন আমরা দেখব হচ্ছে সিএসএস সিলেক্টরস। সিএসএস সিএসএস সিলেক্টরস। ওকে, সো অনেকগুলো সিলেক্টরস আছে, তার মধ্যে আমরা সব কয়েকটা দেখার চেষ্টা করব। তো প্রথমটা হচ্ছে আমরা যদি একটু নেই, প্রথম আমরা কি দিলাম, যে এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, এলিমেন্ট সেলেক্ট এলিমেন্ট সিলেক্টরস। 2 নম্বর হচ্ছে ক্লাস সিলেক্টরস, ক্লাস সিলেক্টরস। আর 3 নম্বর হচ্ছে আইডি সিলেক্টরস। এরকম আরো আছে, আমরা আইডি সিলেক্টর, একটা হচ্ছে যে গ্রুপ সিলেক্টর, আমরা একটা দিয়ে দিই জি আর 4 নম্বর দিয়ে দিই যে গ্রুপ সিলেক্টরস। ওকে, তো এই চারটাই খুব বেশি আমরা ইউজ করি, সব থেকে বেশি ইউজ করি এই যে আইডি এবং ক্লাস। আইডি এন্ড ক্লাস খুব বেশি ইউজ করি, মোস্ট ইউজ। আর এটা আমরা ইউজ করি ইউজ ফর ইউনিকনেস, ইউইই ইউনিকনেস, অর্থাৎ ইউনিকনেস আনার জন্য আমরা আইডি ইউজ করি। তো এই যে প্রথমে আমরা যদি দেখি কি এলিমেন্ট সিলেক্টর, এই যে আমরা একটু আমি আর একটা পি নেই, এই যে এখানে একটা পি নিয়ে এখন লিখি যে আই লাভ আই লাভ বাংলাদেশ, বাংলা আই লাভ বাংলাদেশ। তো এই যে পি হচ্ছে একটা
এলিমেন্ট। ওকে, এই এলিমেন্টটাকে আমি সিলেক্ট করব। তো প্রথমটা কি এলিমেন্ট সিলেক্টর, প্রথমটা কি এলিমেন্ট, এলিমেন্ট, এলিমেন্ট সিলেক্টর। ওকে, এলিমেন্টস। তো এলিমেন্টস এখানে কি পি, তো পি দিলাম। তারপর পি হচ্ছে সি ও এল, কালার, কালার দিয়ে আমি রেড, এই যে রেড হয়ে যাবে। তারপর ফন্ট সাইজ দিয়ে আমি 30 পিক্সেল। এই যে আই লাভ বাংলাদেশ বলেছে, তো এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। তারপর হচ্ছে ক্লাস সিলেক্টর। তো ক্লাস সিলেক্টর জন্য অবশ্যই আমাদেরকে এখানে একটা ক্লাসের নাম বলে দিতে হবে। আর ক্লাসের নাম আমরা কোথায় বলে দিব? অবশ্যই এই যে ওপেনিং ট্যাগের ভিতরে সিএল ক্লাস দিয়ে তারপর এখানে বলে দিব যে প্যারাগ্রাফ বা প্যারা। তো এখন আমি এই যে পির জায়গায় যদি আমি এই যে ডট, ক্লাস সিলেক্টর, ক্লাসকে সিলেক্ট করার জন্য আমাদেরকে ডট দিতে হবে। প্রথমে ডট দিব, তারপরে এই যে যেই ক্লাসের নাম সেই নামটা দিব। তো এটা হচ্ছে এই যে সেম সিএসএস অ্যাপ্লাই হয়েছে। ওকে, আমি এটা নতুন করেই লিখি, সমস্যা নাই। সাপোজ আমি এখন নিতেছি যে এই যে প্রথমে কি দিব? ক্লাস সিলেক্টর। এখন আমরা কি দেখতেছি? ক্লাস সিলেক্টর। ওকে, ক্লাস সিলেক্টর, ক্লাস সিলেক্টরে আমরা প্রথমে কি দিব? একটা ডট দিব। ডট দিয়ে ওই ক্লাসের নাম দিব, এই যে ক্লাসের নাম। তারপর যদি আমরা এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার, এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই যে ইয়েলো, ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি ইয়েলো দিয়ে দিই, এই যে হয়ে গেছে। তো যদি আমি একটাই অ্যাপ্লাই করছি, কিন্তু এটা হচ্ছে এলিমেন্টকে ধরছি আর এখানে কি ধরছি? ক্লাসকে ধরছি। আর ক্লাস ধরার সময় আমাদেরকে কি দিতে হবে? অবশ্যই ক্লাসের নাম দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে এই যে ৩ নাম্বার যেটা কি? আইডি সিলেক্টর। ওকে, আইডি সিলেক্টর, আইডি সিলেক্টর, আইডি সিলেক্টর। ওকে, আইডি সিলেক্টর, আইডি, আইডি সিলেক্টরের জন্য আমাদেরকে অবশ্যই আইডির নাম দিতে হবে। তো আমি এখানে কি নেওয়া যায়, কি নেওয়া যায়? ওকে, আমি এখানে আইডি একটা দিয়ে দিই যে আইডি, আইডি ইকুয়াল টু এসএইচবি। ওকে, স্কিল হাট বাংলাদেশ। তো আমি এখানে আইডি, এই যে ক্লাস সিলেক্ট করার সময় আমরা কি দিছি? ডট দিছি। তো আইডি সিলেক্ট করার জন্য আমাদেরকে একটা হ্যাশ দিতে হবে, তারপর ওই আইডির নাম দিতে হবে, তারপর অ্যাজ ইউজুয়াল। তো আমরা কি দিব? এখন প্রপার্টি ভ্যালু দিব। সাপোজ আমি চাইতেছি যে ইয়ে স্কিল হাট বাংলাদেশ, এই যে এটা তো এইচ ওয়ান আমরা জানি যে একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তো আমরা এটাকে ডিসপ্লে করে দিই যে ইনলাইন ব্লক, ইনলাইন, ইনলাইন ব্লক। ওকে, ইনলাইন ব্লক দিলে কি হয়েছে? অর্থাৎ তার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গা নিবে, আর এক্সট্রা বা অতিরিক্ত জায়গা নিবে না। তো এটা ছিল ব্লক, অর্থাৎ সম্পূর্ণ লাইন নিছিল, এখন আমরা ইনলাইন ব্লক করে দিছি। মানে তোমার যতটুকু জায়গা তুমি ততটুকু নাও। এই যে দেখেন, এটা কিন্তু এখন হয়ে গেছে। তো এটা হচ্ছে আইডি সিলেক্টর। তারপর হচ্ছে গ্রুপ সিলেক্টর। সাপোজ আমি একটা গ্রুপ সিলেক্টর একটা আমি নেই যে আরেকটা ট্যাগ নেই, আরেকটা ট্যাগ নিয়ে আমি এখন কি দিতে পারি? ডিপ, ডিপ না, স্প্যান নেই, স্পান, স্পান নিয়ে এখানে লরেম, লরেম দিই 50। ওকে, এখন আমি চাইতেছি যে গ্রুপ সিলেক্টর মানে কি? একাধিক এলিমেন্টকে বা কোনো কিছুকে সিলেক্ট করা, গ্রুপ। তো গ্রুপ সিলেক্টর সাপোজ আমি দিতেছি যে এই যে ডট প্যারা, তারপর হচ্ছে ডট এসএইচবি, সরি হ্যাশ এসএইচবি, অর্থাৎ এটা একটা আইডি। তারপর হচ্ছে এখানে কমা দিতে হবে, যখন আমরা গ্রুপ সিলেক্ট করবো তখন কমা দিয়ে তারপর হচ্ছে এসএইচবি। তারপর হচ্ছে স্পানে আমরা একটা আইডি দেই, স্পান, স্পানে একটা ওকে, আমি স্পানে যদি কিছু না দিই তাও হবে, তাও একটা দিয়ে দিই যে আইডি, আইডি না, ক্লাস দেই। ক্লাস হচ্ছে মাই স্পান, মাই স্পান। ওকে, তো এখন কি করব? এই যে সিএসএস অ্যাপ্লাই করব। তো আবার দেই যে কি দিব? কমা দিব, তারপর ডট মাই স্পান। তারপর আর কি দেওয়া যায়, তো তিনটা কি এখন চাইতেছি যে আমি সবগুলোর কালার একই থাকুক। সবগুলো কালার যদি আমি একই রাখতে চাই, তখন আমি এই যে গ্রুপ বা এমন কিছু থাকে যেগুলো কমন, তো কমন হিসেবে আমি চাইতেছি সবগুলোর কালার এক সাইজের হোক। তো সবগুলো কালারকে আমি চাইতেছি সাপোজ হচ্ছে সবগুলো কালারকে গ্রিন বা ইয়েলো বা রেড, কোনটা যায় সবগুলো কালারের সাথে? ওকে, দিয়ে দিকে একটা যে সি ও কালার, কালার ব্লু দিয়ে দিকে কি হয়? এই যে দেখেন, সবগুলো কালার এখন কমন হয়ে গেছে, সবগুলো কালার কি গেছে? ব্লু হয়ে গেছে। তো যদি আমরা কোনো সময় এরকম একাধিক, এই যে আমি যদি এই প্যারাগ্রাফে যদি আমার ব্লু কালার প্রয়োজন হয়, আবার যদি আমার এই যে এসএসবি এটাতে আমার ব্লু কালার প্রয়োজন হয়, আবার মাইস মানে সবগুলো কালারে ব্লু কালার প্রয়োজন হয়, তখন আমরা এভাবে দিব। কারণ আলাদা আলাদা প্যারাগ্রাফ যদি আমরা স্টাইল অ্যাপ্লাই করি তখন সিএসএস কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তো সিএসএস যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো উপায় না থাকে তখন তার আমরা এভাবেই দিব, আলাদা আলাদাই লিখবো। কিন্তু যদি আমাদের কাছে কাছে উপায় থাকে তখন আমরা কিভাবে এভাবে লিখবো।
ওকে, এখন আমরা শিখবো হচ্ছে সিএসএস প্রায়োরিটি। এখনকার টপিক হচ্ছে সিএসএস প্রায়োরিটি। ওকে, সিএসএস প্রায়োরিটি। তো এগুলো আমরা সব এখন আবার এলিমেন্ট সিলেক্টরগুলোকে কমেন্ট করে দিই। এই যে এইচটিএমএল সিএসএস এর কমেন্ট লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা কি দিব, একটা প্রথমে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, ব্যাকওয়ার্ড স্ল্যাশ বা ফরওয়ার্ড স্ল্যাশ যেটাই বলি আমরা, এটা মনে হয় ফরওয়ার্ড স্ল্যাশ। তারপর হচ্ছে একটা স্টার, তারপর স্টার দিয়ে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড স্ল্যাশ। তো এটা হচ্ছে সিএসএস এর কমেন্ট। তো কমেন্ট তো আমরা আগেই পড়ছি, তো আমি এগুলো সব ডিলিট করে দিই নাকি? ওকে, এগুলা সব, না না থাক, এখানে সব থাক, এগুলা সমস্যা নাই। আমি স্পেসিফিক ভাবে আবার কমেন্ট করে দিই। এই যে কমেন্ট করে দিলাম, এই যে এগুলাকে কি করে দিব, কমেন্ট করে দিব, তাহলে আর স্টাইল গুলো অ্যাপ্লাই হবে না। আবার এই যে এই চনটাকে কি করে দেই, কমেন্ট করে দেই, সবগুলো কমেন্ট করে দিছি। তো কমেন্ট করার নিয়ম কি? কমেন্ট করার নিয়ম হচ্ছে, প্রথমে কি দিতে হবে আমাদেরকে, যে সিএসএস, প্রথমে একটা ফরওয়ার্ড স্ল্যাশ বা ফরওয়ার্ড স্ল্যাশ, ওকে, তারপর স্টার, তারপর হচ্ছে এই যে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে এরকম আর কি। এই যে প্রথমে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে স্টার, তারপর এখানে যা কিছু তা লিখবো, তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। এটা হচ্ছে সিএসএস এর কমেন্ট। ওকে, এখন আমরা প্রায়োরিটি দেখবো। ওকে, তো আমি এই যে এখানে আমার কি আছে, আইডি আছে একটা, তারপর এখানে আছে, এইখানেও আছে। তো এখন আমি দিই যে সাপোজ আমি, ওকে, এখানে আইডিও দেই, ক্লাস কি দিছি প্যারা, তারপর আইডিও দেই কি প্যারা। ওকে, তো আইডি প্যারা দিলাম, আবার কি ক্লাসও প্যারা দিলাম, এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ আইডি এবং ক্লাস হচ্ছে সম্পূর্ণ আলাদা। তো আমি এখন দেখব যে প্রায়োরিটি জিনিসটা কি। তো আমি এখন দিতে চাইতেছি যে ডট প্যারা দিয়ে, প্রথমে ডট প্যারা দিব, ডট প্যারা দিয়ে দিকে কালার দিয়ে আমি কালার কালার গ্রিন দিলাম। ওকে, তো ফন্ট সাইজটা একটু বড় করে দেই, ফন্ট সাইজ দিয়ে এই যে 30 পিক্সেল, এই 30 পিক্সেল ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দেই, বোল্ড ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিলাম। তো এখন আমি আবার সেম সেম জিনিসেই, এখন আমি ক্লাস এখন তো ক্লাস দিয়ে লিখছি, এখন আমি আইডি ধরে লিখবো, আইডির নামও কি প্যারা। তো এখন আমি কালারটা দিয়ে দিই, কালার দিয়ে দিই যে কালার ব্লু দিয়ে দিই, কালার স্পেলিং মিস্টেক করছি, এই যে কালার ব্লু। এই যে এখন হচ্ছে কি, যে ক্লাসে আমি দিছিলাম কি কালার গ্রিন, কিন্তু ওই যে যখন আমি আইডি দিছি তখন কালার কি দিছি ব্লু। তো এটা ব্লু হয়ে গেছে, কারণ ক্লাস থেকে আইডির প্রায়োরিটি বেশি, অর্থাৎ ক্লাস থেকে আইডির গুরুত্ব বেশি। তো অনেকে মনে করতে পারেন যে না, এটা তো আমি পরে লিখছি তাই হইতো পারে না, আমি এটা যদি আমি আগেও লিখি, অর্থাৎ ক্লাসের আগেও লিখি, এই যে এখানে লিখি, তাও কিন্তু সেম জিনিস থাকবে, এই যে কালার ব্লু হয়ে যাবে। অর্থাৎ সিএসএস ক্লাস থেকে আইডির গুরুত্ব বেশি। ওকে, এবং আইডি হচ্ছে একটা ইউনিকনেসতা আনে। তো তারপর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি এখন আরেকটা লিখি, যে এখানে লিখলাম, এখন এখানে ইনলাইন সিএসএস লিখি। ওকে, ইনলাইনে লিখলাম যে কালার রেড। ওকে, স্টাইল দিতে হবে অবশ্য, স্টাইল, তো কালার দিলাম রেড। এই যে এখন আবার রেড হয়ে গেল। তো সবার ভাবজান হয়েছে গিয়ে হচ্ছে ইনলাইন সিএসএস। আমরা ইনলাইন সিএসএস এ যাই লিখি, এটা হচ্ছে আইডি আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর সব বাদ, ইনলাইনে আমরা যা লিখবো তাই কি করবে, এই যে আমাদের ওয়েবসাইটে শো করবে। তো সবার গুরু হচ্ছে কি ইনলাইন সিএসএস, কিন্তু ইনলাইন সিএসএস তো ব্যাড প্র্যাকটিস, তাই আমরা এখানে আহ, যদি কোনো অবস্থাতে, যদি যতটুকু সম্ভব আমরা না লেখার চেষ্টা করবো, কিন্তু যদি কোনো উপায় না থাকে তখন এখানে সামান্য পরিমাণে লেখার চেষ্টা করব। তো আইডি এবং ক্লাস সিলেক্টরের মধ্যে আইডির প্রায়োরিটি বেশি, এবং তার চেয়ে প্রায়োরিটি বেশি কার, ইনলাইন সিএসএস। কিন্তু আমরা তো ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করবো না, তো এটাকে আমরা কেটে দিতে পারি। ওকে, তো এটা ছিল সিএসএস এর প্রায়োরিটি। ওকে, এখন আমরা দেখবো, ওকে, এগুলাকে আবার কমেন্ট করে দেই, আবার কমেন্ট করে দেই, কমেন্ট করে দিলাম। এখন আমরা দেখবো কি সিএসএস কালার, হাউ ডিফারেন্ট কালার ওয়ার্কস। তো সিএসএস এর কমন, এই যে কমেন্ট করি, প্রথমে এই যে সিএসএস সি ও কালার, সিএসএস কালার। তো সিএসএস এর কালার মধ্যে কমন কালার হচ্ছে একটা হচ্ছে প্লেন কালার, এক নম্বর হচ্ছে প্লেন। প্লেন হচ্ছে এই যে আমরা রেড, তারপর আমরা গ্রিন দেই, এগুলো হচ্ছে প্লেন কালার। ব্লু, এগুলো হচ্ছে প্লেন কালার। দুই নম্বর হচ্ছে আরজিবি, আর আরজিবি অর্থাৎ হচ্ছে রেড, গ্রিন, গ্রিন, ব্লু। ওকে, তো তিন নম্বর হচ্ছে আর জি বি এ, তো হচ্ছে রেড,
red, green, blue, and the RGBA alpha. ওকে, তো রেড, গ্রিন, ব্লু আর কি আলফা, তো এটা হবে RGBA। আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আহ, একটা হচ্ছে হেক্সাডেসিমাল বা হেক্স কালার। 4 নম্বর হচ্ছে হেক্স কোড, আর একটা হচ্ছে এইচএসএল। তো এটা এটা ছিল কমন সিএসএস কালার। তো এখন আমরা এই কালারগুলো দেখি। প্রথমে আমরা কি করবো, একটা সিলেক্টর অবশ্যই লাগবে। সাপোজ আমি এই এই যে এই স্কিল হাট বাংলাদেশ, এটা কি দেওয়া, IDSHB। ওকে, আইডি দেই, আইডি ধরার জন্য কি দিব, হ্যাশ দিতে হবে, SHB। তারপর আমরা দিতে চাইতেছি যে কালার। কালার নর্মালি তো আমরা এইগুলো প্লেন কালার তো আমরা জানি, যদি আমি রেড দিই তাহলে রেড হয়ে যাবে। তো প্লেন কালার না দিয়ে আমরা কালার দিই এখন কি, RGB দিই, RGB। তো RGB দিলে অবশ্যই ব্র্যাকেট দিবা, দিয়ে এখানে ভ্যালু বলে দিতে হবে। আর ভ্যালুটা অবশ্যই কত থেকে কত হতে হবে, RGB ভ্যালু হতে হবে যে, এই যে RGB ভ্যালু হতে হবে 0 থেকে 255 ভিতর যে কোনো সংখ্যা। তো এখন আমরা যদি এখানে দেই যে RGB, তো আমি দিয়ে দেই যে 255000, এটা হচ্ছে রেড হয়ে যাবে। এই যে সর্বোচ্চ ভ্যালু 255 এবং সর্বনিম্ন 0 থেকে শুরু হবে। আর এই আর দ্বারা বোঝায় যে প্রথম ভ্যালুটা, আর জি দ্বারা বোঝায় এই যে দ্বিতীয় ভ্যালুটা, আর বি দ্বারা বোঝায় তৃতীয় ভ্যালুটা। ওকে, এটা হচ্ছে RGB। এখন আমি দিই যে ব্যাক বিজি কালারটা কি দিব, RGBA। এই যে RGBA, তো সেম ভাবে আমরা যদি RGBA দিই, তো আমি এখানে এখন কয়টা ভ্যালু দিতে হবে, 4টা দিতে হবে। আর এর জন্য একটা, জির জন্য একটা, বির জন্য একটা এবং এর জন্য একটা। তো প্রথমে আমরা কি দিব, সাপোজ আমি দিই 0, তারপর দিই 255, তারপর যেই কয়টা হইলো, ওকে আমি প্রথমটা 0 দিই, প্রথমটা 0, দ্বিতীয়টা 0, তৃতীয়টা দিলাম 255 এবং আলফা অর্থাৎ কতটুক অপাসিটি, ওইটা বোঝায় অপাসিটি কতটুক হবে। তো এটা 0.5 দিয়ে দিই। এই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। তো আমি চাইলে এটা কি করতে পারি, এই আর একটু হালকা করতে পারি, আরো হালকা চাইলে এই যে 2 করতে পারি হালকা করার জন্য। ওকে, আলফা অর্থাৎ অপাসিটি এটা মেনটেন করে। তো আর এগুলা চেঞ্জ করে আমরা দেখতে পারি। আমরা যদি এখন এই যে যে গ্রিনটা যদি একটু বাড়িয়ে দিই, সাপোজ আমি গ্রিন দিলাম 100, গ্রিনটা 100 দিলাম, 100 অথবা 1000 তো হবে না, 200 দিয়ে দেখি, এই যে একটু গ্রিন হইতেছে। তো এগুলা হচ্ছে RGBA। তারপর আরেকটা কি দেখছিলাম যে তারপর আর প্লেন কালার দেখলাম, RGB দেখলাম হেক্স কোড। তো হেক্স কোড হচ্ছে হেক্স কোড ওকে, আমি এখন আই লাভ বাংলাদেশ এটাই অ্যাপ্লাই করি। এটার ইয়া কি ছিল, আই লাভ বাংলাদেশ, এটা ছিল আইডি প্যারা। ওকে, তো এখানে আমরা দেই যে ডট ডট প্যারা দিয়ে দেই যে সিওয়াল কালার এখন আমি দিব যে এই যে কালার আমি দিয়ে দিই হেক্স কালার। সাপোজ দিতেছি যে এই হেক্স কালার অর্থাৎ সংখ্যা এবং অঙ্ক, লেটার এবং অঙ্ক দুইটার মিলে যে কালারটা হয় এটা হচ্ছে হেক্স কালার। অর্থাৎ আমি দিয়ে দিই 0 0 F F 0 0, এটার কালার হচ্ছে এই যে এরকম। তো আমি একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিই, ফন্ট সাইজ 50 পিক্সেল, সাইজ ফন্ট সাইজ কি করে দিলাম, 50 পিক্সেল করে দিলাম। ওকে, তো এটা হচ্ছে এটা হেক্স কালারের ক্ষেত্রে এই যে 6টা কোড দেওয়া, এই যে 6টা, দুইটা 0, দুইটা F, দুইটা 0, এটা তো একটা কালার হইলো। কিন্তু 6টা দেওয়া গুড প্র্যাকটিস। ওকে, 6টা সবসময় 6টা দেওয়ার চেষ্টা করবা। আরেকটা হচ্ছে এই যে এইচএসএলটা আমরা এই যে এইচএসএল মিনস হচ্ছে হিউ, সিচুয়েশন এবং লাইটনেস। এই যে হিউ, সিচুয়েশন, সিচুয়েশন সিচুয়েশন ওকে, হিউ সিচুয়েশন এইচএসএল কি আমরা দিয়ে দিই এটা একটু কালার, যে বিজি কালার হচ্ছে পিজি। তারপর এখানে দিয়ে দিব এইচএসএল অর্থাৎ হিউ, স্যাচুরেশন, আর একটা হচ্ছে লাইটনেস। তো এখানে দিয়ে দিব কি, সাপোজ আমি দিতে চাইতেছি 120, তারপর হচ্ছে 100%, তারপর হচ্ছে 50%। এই যে সেম কালারটা হয়ে গেল। ওকে, বিজি কালার সেম হয়ে গেল। তো এখানে আমরা এখন এটাকে হোয়াইট করে দিই। তো হোয়াইট কোড হচ্ছে FFF। সব যদি আমরা 1 2 3 4 5 6 6টা অ্যাপ দিই, সব সাদা হয়ে যাবে। এই যে সাদা হয়ে গেছে। তো এই তো ছিল 5টা কালার। একটা হচ্ছে প্লেন কালার, RGB হেক্স কালার, তারপর এইচএসএল। ওকে, তো এখন আমরা দেখবো CSS মার্জিং, প্যাডিং অ্যান্ড বর্ডার। সো these three অর্থাৎ CSS মার্জিং, প্যাডিং অ্যান্ড বর্ডার, these three are used to space and style elements. Margin
is space outside the element, padding is space inside the element between content and border, and border is visible outline around element. Suppose আমি এখন একটা div নেই, ডট my div একটা নিলাম। ওকে, তো আমি এখন এটাকে আমি কি করব, স্টাইল বা সিএসএস অ্যাপ্লাই করব। তো এখানে আমরা কি শিখবো, এখন আমরা শিখবো সিএসএস মার্জিন, প্যাডিং অ্যান্ড বর্ডার। ওকে, বর্ডার। তো প্রথমে আমি কি দিব, আইডি সিলেক্টর মাই ডিপ সিলেক্ট করলাম। তারপর আমি একটা দিয়ে দিই যে হাইট দিয়ে দিই 100 পিক্সেল, ওয়েট দিয়ে দিই 100 পিক্সেল। তারপর হচ্ছে বিজি হচ্ছে পিঙ্ক, বিজিটা দিয়ে দিলাম পিঙ্ক। তারপর বর্ডার রেডিয়াস একটা দিয়ে দিই, বর্ডার রেডিয়াস দিয়ে দিই যে 50 পিক্সেল। তাহলে রাউন্ডেড হয়ে গেল। ওকে, তো এখন আমরা কি করব, কি শিখবো এখন, এই যে সিএসএস মার্জিন। তো মার্জিন কি বলছি যে মার্জিন ইজ স্পেস আউটসাইড দ্য এলিমেন্ট। ওকে, তো মার্জিন দিয়ে দেখি আমরা, মার্জিন হচ্ছে সাপোজ আমি দিই 100 পিক্সেল। এই যে দেখেন কি হইছে, এটা কি আউটসাইড থেকে কি নিছে, এই যে আউটসাইড থেকে মার্জিনটা নিছে। ওকে, তো মার্জিনটা কাজ করে মূলত মার্জিন পেডিং সব একইভাবে কাজ করে। যে আমি যদি এই যে এখন মার্জিন কত দিলাম, মার্জিন মার্জিন কত দিছি, 100 পিক্সেল দিছি। অর্থাৎ এটা কিন্তু এই যে টপ থেকেও 100 পিক্সেল নিবে, বটম থেকেও 100 পিক্সেল নিবে, আবার লেফট থেকেও 100 পিক্সেল নিবে, এবং রাইট থেকেও কি নিবে, 100 পিক্সেল নিবে। অর্থাৎ টপ, বটম, লেফট, রাইট সব দিকে কি নিবে, 100 পিক্সেল নিবে। আবার আমি যদি এরকম দেই মার্জিন হচ্ছে 10 পিক্সেল এবং 20 পিক্সেল। তো এই যে প্রথম 10 পিক্সেল নিবে কি, টপ বটম, আর দ্বিতীয়টা নিবে লেফট রাইট। ওকে, টপ বটম টিপ, এই যে প্রথমটা 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল কোথায় যাবে, টপ, আর কই যাবে, টপ প্লাস বটম। ওকে, আর দ্বিতীয়টা যেটা আছে যে 20 পিক্সেল, সেটা যাবে হচ্ছে লেফট এবং রাইট, 20 পিক্সেল লেফট প্লাস রাইট। ওকে, মার্জিনটা মূলত মার্জিন পেডিং এইভাবে কাজ করে। তো এই যে এটা মূলত ক্লকওয়াইজ আসে। এই যে আমি 10 পিক্সেল দিলাম, সিরিয়াল আমি যদি একবারে সিরিয়াল লিখি, তো প্রথমে আসবে টপ, তারপর আসবে টপের পর আসবে রাইট, তারপর আসবে হচ্ছে বটম এবং সর্বশেষ আসবে কি, হচ্ছে লেফট। মূলত এটা ক্লকওয়াইজ কাজ করে। অর্থাৎ এই যে ক্লক কি করে, এই যে দিকে যায়। তো প্রথমটা হচ্ছে টপ, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে লেফট। আর যদি আমরা দুইটা ভ্যালু দিই, তখন ভ্যালুটা হচ্ছে টপ বটম। এই যে প্রথমটা হচ্ছে টপ বটম, আর দ্বিতীয়টা হচ্ছে লেফট রাইট। তো এই যে এখন আমি পেডিং দিয়ে দিই, আবার পেডিং দিয়ে দিই আমি, এখন কিন্তু ভিতর থেকে জায়গা নিবে। ওকে, পেডিং দিয়ে দিই যে আমি হচ্ছে 20 পিক্সেল দিয়ে দিই। এই যে ভিতর থেকে জায়গা নিছে, এলিমেন্টটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, ভিতর থেকে জায়গা নিছে। আর মার্জিন কি করে, আউটসাইড থেকে জায়গা নেয়। ওকে, তা আর হচ্ছে আরেকটা কি, এই যে প্যাডিং শিখলাম, মার্জিন শিখলাম, এখন বর্ডার। তো বর্ডার দিয়ে দেখি, বর্ডার বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড দিয়ে দিই আমি রেড। ওকে, এই যে তো 1 পিক্সেল একটু দেখা যাইতেছে না, তো বোঝার সুবিধার্থে আমি এখানে 5 পিক্সেল দিই। এই যে 5 পিক্সেল সলিড রেড। তো এই তো ছিল সিএসএস মার্জিন, থ্রেডিং এবং বর্ডার। এখন যে গুরুত্বপূর্ণ জিনিসটা শিখবো সেটা হচ্ছে বক্স মডেল। So what is box model? Every element in HTML is a box. Okay, the box model includes content, padding, border, okay, margin. Understanding this is important for layout and spacing. অর্থাৎ আমরা যখন লেআউট তৈরি করব এবং কি করব, কোনো ওয়েবসাইট তৈরি করব, তাই আমাদের কি অবশ্যই বক্স মডেল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো এই জিনিসটা অবশ্যই খুব ভালোভাবে দেখতে হবে। তো আমি এখন, ওকে, আমি এই যে এই বক্সটা দিয়েই বুঝাই, এই বক্সটা দিয়েই বুঝাই। আমি এটা কমেন্ট করে দিই যেহেতু, অথবা আমি নতুন আরেকটা নেই, সমস্যা নাই, নতুন একটা নিতেই পারি আমি, যে মাই বক্স। ওকে, তো মাই বক্সের মধ্যে এখন আমি কি করব, এই যে এখন আমরা কি শিখবো, সিএসএস কি শিখবো, সিএসএস ডট মাই বক্স। ওকে, তো প্রথমে আমি দিয়ে দিই যে হাইট ওয়েট দিয়ে দিই 200 পিক্সেল, হাইট দিয়ে দিই 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, বিজি হচ্ছে রেড দিয়ে দিই
ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড। এখন পেডিং 10 পিক্সেল দিয়ে দিই। পেডিং 10 পিক্সেল অর্থাৎ ভিতরে থেকে জায়গা নিবে, এই যে বড় হয়েছে। তারপর আমি কি দিব, যে মার্জিন দিয়ে দিই 10 পিক্সেল মার্জিন। মার্জিন 10 পিক্সেল, এটা বাইরে থেকে নিবে, এই যে বাইরের, এই যে এদিকে স্পেস নিছে। তো তারপর এতটুকু তো ঠিক আছে, ওকে। তারপর একটা বর্ডার দিয়ে দিই, যে বর্ডার বর্ডার হচ্ছে 5 পিক্সেল সলিড সলিড 5 পিক্সেল সলিড গ্রিন, ওকে। 5 পিক্সেল সলিড গ্রিন। এখন এখন জিনিসটা বুঝার বিষয় হচ্ছে, এখানে আমি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখাই। এই যে ইন্সপেক্ট এলিমেন্ট কিভাবে করবেন, ইন্সপেক্ট এলিমেন্ট করবেন প্রথমে, এই যে আপনি তো আপনার এই যে ব্রাউজারে এই লাইভ সার্ভারে ওপেন করা আছে আমার, আপনার না করা থাকলে তো অবশ্যই করে নেবেন। তারপর এখানে মাউজের যে কোনো কার্সের যে কোনো জায়গায় নিয়ে মাউজের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর স্ক্রল করবেন, দেখবেন ইন্সপেক্ট, এই যে ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করে এই যে এইখানে আছে কি সিলেক্ট, তো আমি সিলেক্ট করতেছি এইটাকে, ওকে। এই যে অর্থাৎ আমি এখন এখানে আছি, ওকে। তো আমি বক্সের এই যে এখানে বোঝার বিষয় একটু, এই যে বক্সের ওয়েট দিছিলাম কত, 200 পিক্সেল, ওকে। বক্সের ওয়েট দিছি 200 পিক্সেল, আর হাইটও দিছি 200 পিক্সেল, কিন্তু এখানে কত হয়েছে একটু দেখি। এই যে আমি যদি এখানে নেই, তাহলে দেখবেন আমি দিছিলাম 200 পিক্সেল, কিন্তু এই যে আমি যখন কার্সর যখন এখানে আনি, তখন এই যে এইখানে বক্সের দিকে খেয়াল করবেন, ওকে। তো দেখবেন কত এখানে দেখায়, এই যে এখানে দেখা যাচ্ছে 229.6, অর্থাৎ 229.6 দেখাইতেছে, যে কি ওয়েট। তো ওয়েট বাড়লো কিভাবে, ওয়েটটা বাড়লো কিভাবে, আমি তো দিছিলাম 200 পিক্সেল, বাড়ছে, বেড়ে কত কত বাড়ছে, 30-এর মতো বাড়ছে আর কি, 30-এ ধরতে পারি আমরা, যেহেতু 229.6, অর্থাৎ 29.5 এর উপরে হয়ে গেছে, তো আমরা 30 ধরতে পারি। তো 30 কিভাবে হয়েছে, এই যে এখানে একটু বোঝার বিষয়। এই যে আমি ওয়েট ছিলাম কত পিক্সেল, ওয়েট WIDTH WIDTH ওয়েট দিছিলাম কত পিক্সেল, ওয়েট দিছিলাম কত পিক্সেল, ওয়েট দিছিলাম 200 পিক্সেল। তো এটা বেড়ে কত হয়েছে, বেড়ে হয়েছে কত হয়েছে, বেড়ে বেড়ে গিয়ে হয়েছে 230 পিক্সেল। তো 230 পিক্সেল কেমন হইলো, এই যে ওয়েট, এই যে পেডিং ওয়েট, অর্থাৎ কি, যে ওয়েট লেফট থেকে রাইটের জিনিসটা নেয়। তো পেডিং এখানে কত পিক্সেল, পেডিং হচ্ছে লেফটে 10 পিক্সেল প্লাস রাইট 10 পিক্সেল, হইলো কত, হচ্ছে 20 পিক্সেল। তো দিছিলাম কত, দিছিলাম 200, এখন হয়েছে 20, তো কত হইলো, ইকুয়াল ইকুয়াল 220। তো তারপর কি দিছি আবার, এই যে বর্ডার দিছি, বর্ডার কত দিছি 5 পিক্সেল, বর্ডার কত দিলাম, বর্ডার 5 পিক্সেল দিলাম। তো বর্ডার 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 হচ্ছে, বর্ডারও সেম, বর্ডারও কি হয়েছে, লেফটে নিচে 5 পিক্সেল, লেফটে নিচে 5 পিক্সেল প্লাস রাইটে নিচে হচ্ছে 5 পিক্সেল, 5 পিক্সেল। তো 5 আর 5 কত হইলো, এই যে 5 আর 5 হইলো 10 পিক্সেল। তো আগে হয়েছিল 220, এবং এখন বর্ডার যুগ হইলো 10, তো কত হইলো, ইকুয়াল ইকুয়াল হচ্ছে 200, 200 কত 30, কিন্তু এখানে অ্যাকচুয়াল দেখাইতেছে কত, এই যে 229.6, অর্থাৎ 229। তো এই যে দেখেন আমি বক্স সাইজ দিলাম 200, কিন্তু বক্সের সাইজ বৃদ্ধি, এই যে মার্জিন পেডিং এবং বর্ডার এড করার কারণে এই যে বক্সের সাইজ, এই যে 200, আমি এখানে কার্সর নিলে আপনারা এখানে খেয়াল করবেন, এই যে বক্সের এইখানে খেয়াল করবেন, এই যে 229 দেখাইতেছে। তো এই যে আমি সাইজ দিলাম 200 পিক্সেল, এটা হয়ে গেল 230 পিক্সেল। এটা কিন্তু আমার স্পেসিং মেনটেন করতে আমার কষ্ট হয়ে যাবে। তাই আমাদেরকে কি বক্স মডেল সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং এখানে বলে দিতে হবে যে বক্স সাইজিং হচ্ছে এই যে বক্স সাইজিং কি বলে দিবেন, বর্ডার বক্স বলে দিবেন। তাহলে এই যে ওয়েট যে 200 পিক্সেল দিছিলাম, এটা কি থাকবে, 200 পিক্সেল থাকবে। এটার এই যে পেডিং অ্যাড করবে না, তারপর বর্ডার অ্যাড করবে না, এবং আর মার্জিন অ্যাড করবে না, ওকে। তো এখন হচ্ছে, এখন দেখি আমরা কত দেখায়, এই যে এখন কিন্তু বক্সের সাইজ একুরেট কত দেখাইতেছে, 200 দেখাইতেছে, ওকে। 200 দেখাইতেছে, ওকে। তখন সেম ভাবে সিমিলারলি যদি আমরা হাইট হাইট করি, ক্যালকুলেশন করি, তখন হাইট যখন ক্যালকুলেশন করবো, তখন আমরা মার্জিন বা পেডিং যেটাই ধরি, টপ টু বটম ধরবো। টপ মানে টপ দিকে, এই যে টপ দিকে যাবে 10 পিক্সেল, এবং বটমে 10 পিক্সেল, সেমই হিসাব, শুধু আমরা এখানে কিভাবে দিব, এই যে ওয়েট হাইট দিব আর কি। এই যে হাইট, HIGST হাইট হচ্ছে দিছিলাম 200 পিক্সেল, 200 পিক্সেল, হাইট হয়ে গেছে কত, 230 পিক্সেল, 230 না। তো এটা কিভাবে হয়েছে, এই যে পেডিং যদি আমি হিসাব করি,
তো এই যে টপ থেকে লেফট থেকে এরকম নিছে। তো এটা হচ্ছে কি হাইটও কি করছে, বৃদ্ধি পাইছে। এইটা হচ্ছে বক্স মডেলের কোর কনসেপ্টে যে এখানে দেওয়া আছে যে এখন এখন আমার বক্সের সাইজ ঠিক আছে কিন্তু। ওকে, এই যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কন্টেন্ট। তারপর আমরা কি দিলাম, প্যাডিং, তারপর বর্ডার, এবং বাইরের দিক থেকে যেটা দিলাম এটা হচ্ছে মার্জিন। তো অ্যাকচুয়াল কন্টেন্ট, তারপর প্যাডিং, তারপর বর্ডার, তারপর হচ্ছে মার্জিন। অ্যাকচুয়াল কন্টেন্ট, তারপর হচ্ছে প্যাডিং, তারপর হচ্ছে বর্ডার, তারপর হচ্ছে মার্জিন। ওকে, এই তো ছিল বক্স মডেলের কোর কনসেপ্ট। তো এখন আমরা দেখব সিএসএস এর পজিশন নিয়ে। ওকে, তো সিএসএস এর পজিশন মূলত হচ্ছে এটা যদিও ইন্টারভিউ কোয়েশ্চনে ডিরেক্ট দেখায় না, তবে ডিরেক্ট বলে ঠিক না। সিএসএস এর পজিশন প্রথমটা হচ্ছে একটা হচ্ছে স্ট্যাটিক স্ট্যাটিক পজিশন এটা হচ্ছে বাই ডিফল্ট। 2 নম্বর হচ্ছে রিলেটিভ রিলেটিভ পজিশন রিলেটিভ পজিশন। 3 নম্বর হচ্ছে অ্যাবসোলুট পজিশন অ্যাবসোলুট পজিশন। 4 নম্বর হচ্ছে ফিক্সড পজিশন। আর 5 নম্বর হচ্ছে স্টিকি পজিশন স্টিকি পজিশন। তো পজিশন হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকার এখন আমরা একটু দেখবো। ওকে, তো প্রথমেই তাইলে আমরা কি করতে পারি, এই যে আমার একটা দুইটা ডিপ আছে। ওকে, এটা আমি আউটসাইড করে দিই, এটাকে আমরা আউটসাইড করে দেই। আরেকটা নিই বক্স, যে বক্স 3 ওকে, তো এখন আবার আমি সাইড দিয়ে রাখি, এটা সাইড দিয়ে রাখি আর এটাকে ক্রস করে দেই। ওকে, তো আমার মাই বক্সের স্টাইল করা আছে, এটাকে কপি করি। ওই এটাকে কমেন্ট করে দিই আগের কোডগুলো। ওকে, ওকে, এটা ঠিক আছে। তারপর আরেকটা করি, আরেকটা করি, 3টা করলাম। ওকে, 3টা করবো। 3টার জন্য মাই বক্স, তারপর হচ্ছে মাই ডিফ। ওকে, তারপর হচ্ছে বক্স 3। তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার প্রথমটার হোয়াইট, ব্ল্যাক দিয়ে দেখি অবস্থা। প্রথমটা ব্ল্যাক, দ্বিতীয়টা নয় রেড, 3 নম্বরটা আবার দিয়ে দিলাম যে পিঙ্ক দিয়ে দিই। তবে এলাইস ব্লু আবার হোয়াইট হয়ে যেতেছে। ওকে, এগুলো কালার গ্রিন, আর এটাকে করে দিই রেড। এই কোনটাকে কি করছে, ব্ল্যাক। এটা যে 3টা বক্স হইলো। ওকে, তো তো প্রথমটা কি বলছিলাম যে পজিশন স্ট্যাটিক। তো পজিশন স্ট্যাটিক এটা মূলত কোনো ইয়া নাই, যেহেতু বাই ডিফল্ট। তো প্রতিটা এলিমেন্টের এই যে আমি এই যে এই বক্সের যখন স্টাইল দিলাম তখন এটা বক্স অটো এখানে বসে গেছে, এটার বাই ডিফল্ট বিহেভিয়ার। সো তারপর আমরা দেখবো কি, এই যে পজিশন রিলেটিভ, অর্থাৎ আমরা যদি কোনো এলিমেন্টকে টপ বটম লেফট সাইডে ওয়ার্ক করাতে চাই তখন আমরা অবশ্যই কি, আমাদেরকে অবশ্যই পজিশন বলে দিতে হবে। সাপোজ আমি এই যে মাই 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 ওকে, আমি মাই ডিপকে আমি পজিশন রিলেটিভ করব। একটা মাই ডিপকে করতেছি কারণ আছে। তো এখন আমরা কি লিখবো, পজিশন পজিশন রিলেটিভ। কোনো চেঞ্জ হয় নাই কিন্তু, পজিশন রিলেটিভ দেওয়ার ফলে কোনো চেঞ্জ হয় নাই। তো চেঞ্জ করতে হলে অবশ্যই আমাদেরকে কি ইউজ করতে হবে, কতটা প্রপার্টি এবং ভ্যালু ইউজ করতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে টপ লেফট বটম, এগুলো ইউজ করতে পারি আমরা। তো আমি এখন বলে দিই যে টপ থেকে কত, 20 পিক্সেল, টপ থেকে কত, 20 পিক্সেল। এই যে এখন কিন্তু টপে কি গেছে, ওই যে উপরেটার সাথে লেগে গেছে। ওকে, টপ থেকে 20 পিক্সেল, তারপর লেফট থেকে যে 30 পিক্সেল, লেফট থেকে হচ্ছে 30 পিক্সেল। যে আমি এই মাই ডিপ কত নম্বর বক্স ছিল, মাই ডিপ তো প্রথমটা। আমি চাইছিলাম মাই বক্স কে দেওয়ার জন্য। ওকে, আমি মাই বক্স কে দিই। মাই বক্স তো প্রথমটা। ওকে, নো প্রবলেম। মাই বক্স মাই বক্সে দিতে চাইছিলাম আমি, মাই বক্সে দিই। ওকে, মাই বক্সটা যেহেতু মাঝখানে, এটার সিএসএসটা মাঝখানে রাখা উচিত। ওকে,
ফাইন, এই তো হয়ে গেছে। এই যে এগুলো আমি আবার পজিশন রিলেটিভ আবার দেই যে টপ থেকে কি চাইছিলাম, টপ থেকে টপ থেকে কত পিক্সেল সরবে, 20 পিক্সেল। এই যে টপ থেকে 20 পিক্সেল সরছে, এবং আর কি চাইছিলাম যে টপ থেকে 20 পিক্সেল সরবে এবং লেফট থেকে 30 পিক্সেল সরবে, লেফট থেকে 30 পিক্সেল। এই যে এখন লেফট থেকে 30 পিক্সেল সরছে। ওকে, আমি এই যে প্যারাগ্রাফটা একটু স্পাম যেটা দিছিলাম এটা একটু কমেন্ট করে দিই, তাহলে বক্সগুলা লাইক করা যায়। ওকে, এগুলা কমেন্ট করে দিই এখন। ওকে, এই যে এখন আমার কি সুবিধা হবে, সবগুলো চোখের সামনেই থাকবে। এখন পজিশন টপ লেফট দিলাম। এখন আমরা যদি পজিশন রিলেটিভ না দিই তখন কি এই প্রপার্টি গুলো টপ এবং লেফট কাজ করবে? দেখি তো। এই যে এটাকে পজিশন রিলেটিভ কাজ করবে না। শুধু যদি আমরা পজিশন কোনো প্রকার পজিশন না বলে দিই তখন কিন্তু আমরা টপ লেফট রাইট বটম এগুলা প্রপার্টি দিলে কোনো কাজ হবে না। তাই অবশ্যই কি বলে দিতে হবে, একটা পজিশন বলে দিতে হবে। রিলেটিভ দিলাম। এখন রিলেটিভ দিলে কি হইতেছে, একটু পরে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এই যে এই বক্স, আমি যদি একটু ওকে, এই যে এই বক্সের জায়গায় রয়েছে। ওকে, এই বক্সের জায়গায় রয়েছে, এই বক্সের জায়গায় রয়েছে, আর এটা শুধু সরতেছে। ওকে, এটা শুধু সরতেছে, কিন্তু সে তার যে যতটুকু জায়গা ছিল এই যে এখানে, এই জায়গাটুকু কিন্তু এই যে বক্স 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 যে 1 এবং বক্স যে 3, এইগুলা কিন্তু এখানে আসতে পারতেছে না। ওকে, ও ওর জায়গা দখল করেছে, সরতেছে এলিমেন্ট ঠিক আছে, কিন্তু ওর জায়গা দখল করে আছে। তো এটা কিন্তু পজিশন রিলেটিভের কারণে। তো এখন আমি কি করব, আর একটু আমি লেফট থেকে সাপোজ আমি দিয়ে দিই একটু বোঝার জন্য, দিয়ে দিই আমি 100 পিক্সেল দিয়ে লেফটে ফেলবো, কিন্তু এই জায়গাগুলো কিন্তু ফাঁকা রয়ে গেছে। ওকে, তো আমি এখন কি বলে দিব, এই ফাঁকা জায়গাটাকে আমি এখন বলে দিব পজিশন অ্যাবসোলুট। কি বলে দিব? অ্যাবসোলুট। এই যে অ্যাবসোলুটের কাজ কি, পজিশন যখন আমরা অ্যাবসোলুট দিব তখন কিন্তু ওই যে ওর জায়গা ছেড়ে দিবে। এই যে এখানে এই যে বক্স টুর জায়গায় বা মাই বক্সের জায়গায় এখন চলে আসছে কি বক্স 3 নাম্বারটা চলে আসছে এখানে। ওকে, যে রেডটা ছিল মাঝখানে, কিন্তু যখন আমি কি দিছি যে টপ থেকে তুমি 30 পিক্সেল হও আর লেফট থেকে তুমি 100 পিক্সেল সরো, তো সাথে সাথে ও টপে চলে গেছে। আর এখানে যে ওর জায়গা ছেড়ে দিছে, তো রিলেটিভ পজিশনে কি হয়, ও ওর জায়গা ছাড়ে না, কিন্তু অ্যাবসলিউট পজিশন দিলে ওর জায়গা ছেড়ে দেয়। ওকে, এটা ছিল পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউটের একটা বেসিক পার্থক্য। তারপর হচ্ছে পজিশন ফিক্সড। ওকে, পজিশন ফিক্সড। তো আমি এখন বক্স থ্রিতে দেই পজিশন ফিক্সড। পজিশন পজিশন ফিক্সড পজিশন ফিক্সড দিলাম। যদি এখন বুঝে যাইতেছে না তো কিভাবে বুঝবো পজিশন যে ফিক্সড, আমি অবশ্যই কি দেই যে টপ, আমি দেই যে লেফট থেকে 0 পিক্সেল। তারপর হচ্ছে বটম, আমি কি দেবো, 0 পিক্সেল দিয়ে দিব। এই যে বটম একদম নিচে কি হয়ে গেছে, 0 পিক্সেল হয়ে গেছে। এখন আমি কি করবো যে কিছু, এই যে বোঝার জন্য আমি যে ফিক্স দিলাম আমার তো নড়াচড়া করতেছে না, তো বোঝার জন্য আমি এখানে কিছু এলিমেন্ট দিব। পি নিয়ে লরেম দেই 500, যে 500 দিলাম। এখন কিন্তু আমার অনেক এই যে আসছে। তো পজিশন ফিক্সড মানে কি, নাড়াচাড়া করবে না। আমি স্ক্রল করব কিন্তু নাড়াচাড়া করবে না। আমি এখানে আরো আরো বাড়িয়ে দিই লরেম 1000, তো 5000, লরেম 5000 দিলাম। এখন আমি যদি স্ক্রল করি, এই যে দেখেন ওটা কিন্তু পজিশন ফিক্সড বলে দেওয়ার কারণে ও কিন্তু নাড়াচাড়া করতেছে না। ওকে, তো ও কিন্তু নাড়াচাড়া করতেছে না। ওকে, তো আমরা চাইলে এটাকে আরো স্টাইল করে আমরা চেঞ্জ করতে পারি, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। ওকে, তো অনেকে এটা এই যে পজিশন ফিক্সটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তারপর হচ্ছে সর্বশেষ যে যেটা এটা হচ্ছে স্টিকি পজিশনের জন্য আমি আমার এখান থেকে একটা জিনিস কে আবার ইয়া করি। উম, অনেক বেশি টেক্সট নিয়ে নিছি। ওকে ওকে ওকে, এটাকে আমি একটু ওকে কমেন্ট আউট করি, এটাকে একটু কমেন্ট আউট করি, দেখি কি অবস্থা। এই যে আমার এগুলা চলে আসছে। এখন এখন আমি এই যে ওকে, এখন আমি এই যে আমার স্কিল হাট বাংলাদেশ আছে, স্কিল হাট বাংলাদেশ এটা কোথায়, এটা তো সিএসএস তো থাকার কথা, এসএসবি এই তো এসএসবি ছিল মেবি এটার, এসএসবি। ওকে, তো এখানে আমি পজিশনটা কি করে দিই, পজিশন স্টিকি করে দিই। পজিশন স্টিকি, পজিশন স্টিকি। তো নর্মাল যদি আমরা পজিশন স্টিকি দেই এটা কোনো কাজ করবে না, এই যে কোনো এফেক্ট পড়ে নাই। একটা স্কেলার বাংলাদেশ যেটা প্রথম ছিল, আমি এই যে আমার
এই যে এটাকে টপ থেকে 20 পিক্সেল না দিয়ে 50 পিক্সেল 500 পিক্সেল দিয়ে দেই। 500 পিক্সেল দিলাম। ওকে, তো 500 পিক্সেল দূরে সরে গেল টপ থেকে আর কি। 500 পিক্সেল বেশি হয়ে গেছে। 100 পিক্সেল দিই, 100 পিক্সেল দিই। স্কেল আর্ট বাংলাদেশ ওকে দেখা যাইতেছে। তো আমি এখন আমার স্কেল আর্ট বাংলাদেশ পজিশন স্টিকি দিয়েছি, কাজ করতেছে না, কারণ তাকে কিছু ভ্যালু বলে দিতে হবে। তো এখানে আমরা ভ্যালুটা বলে দেই যে টপ থেকে যখন যখন তুমি 50 পিক্সেল সরে আসবা তখন তুমি এটা কাজ করবা। ওকে, দেখি এখন আমরা স্কেল করি। এই যে টপ থেকে এই যে স্টিকি। ওকে, এই যে পজিশন ফিক্সড এর মতো কিছুটা, কিন্তু এটা হচ্ছে স্টিকি। এই যে এটা কিন্তু স্টিক রয়ে গেছে এখানে। ওকে, এটা কিন্তু নড়াচড়া করতেছে না। ওকে, এই যে উপাদান স্ক্রল করতেছে এটার জায়গায়, আর এটা ওকে, এটা হচ্ছে পজিশন স্টিকি। তো এইটা ছিল যে 5 প্রকার পজিশন। তো তারপরে আমরা কি করবো এখন? এখন আমরা কিছু সুডো ক্লাস এবং সুডো সিলেক্টর নিয়ে আলোচনা করব। ওকে, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট। তো এখন আমরা আলোচনা করব সুডো PSEUDO সুডো ক্লাস অ্যান্ড সিলেক্টরস, সুডো ক্লাস অ্যান্ড সুডো সিলেক্টরস। তো এই যে সুডো, দেখো এই যে সুডো বলতেছে সুডো, কিন্তু প্রথমে আমি দিছি কি পি। তো এগুলো সুডো মানে ছদ্ম, তো ছদ্মবেশীরা ছদ্ম দাঁড়িয়ে এরকম আর কি। তো সুডো, তো আমি একটা এখন এই যে বক্স থ্রি আমার কোনটা ছিল, এই যে বক্স থ্রিতে তো পজিশন টেক্সট করে দিয়েছিলাম। এখন আমরা কিছু, প্রথমে আমরা দেখবো কি সুডো ক্লাস, একটা হচ্ছে আহ, একটা হচ্ছে এই যে হবার নামে একটা আছে। সাপোজ আমি এই যে ডট মাই বক্স থ্রি বক্স থ্রি, তারপর এই যে কুলন দিব, তারপর হবার দিব, তারপর দিয়ে দিয়ে যে বিজি বিজি হচ্ছে ব্ল্যাক। তো আমি এখন একটাকে হবার হবার অর্থাৎ তার উপরে যদি আমি নেই আর কি আমার কার্সরটা, এই যে এটা কি হয়ে গেছে, এই যে ব্ল্যাক হয়ে গেছে, গ্রিন ছিল। তো আমি কার্সর নেওয়ার সাথে সাথে হবার করার সাথে সাথে এটা কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা সুডো ক্লাস, এটা কি একটা সুডো ক্লাস। তারপর হচ্ছে এই যে এখন আমার এই যে পিতে একটা ক্লাস দিয়ে দিই যে মাই ক্লাস ক্লাস দিয়ে যে লং প্যারা, লং প্যারা। ওকে, লং প্যারা। এখন আমি কি করব, এখানে আরেকটা কি করবো, সুডো একটা কি ইউজ করবো, ইলিমিট ইউজ করব। তো আমি অবশ্যই দিব কি এই যে ডট লং প্যারা দিয়ে, তারপর এই যে ডবল কোলন দিব, তারপর দিব ফার্স্ট লেটার দিয়ে। এখন যদি আমি দিই যে ফন্ট সাইজ 200%, ফন্ট সাইজ হচ্ছে 200%, আর কালার দিয়ে দিই গ্রিন, গ্রিন কালার, GR গ্রিন। তো দেখছি এখন কি হয়, যে ফার্স্ট লেটার এই যে লং প্যারাগ্রাফের যে প্রথম লেটার, এটা কি হোক ফন্ট সাইজ 200% হয়ে যাবে এবং কালার কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাও, এবং ফন্ট ওয়েট হয়ে যাও বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড হয়ে যাও। ওকে, তো দেখি এখন কি হয়েছে। এই যে দেখেন, এই যে এলটা কি হয়েছে, 200% হয়েছে এবং এই যে প্রথম অক্ষর। ওকে, তো এটা হচ্ছে একটা, এই যে এল এটা হচ্ছে একটা সুডো এলিমেন্ট। তো এরকম হচ্ছে সুডো ক্লাস এবং সুডো অনেকগুলা আছে, আবার এই যে অ্যাক্টিভ আছে, অনেকগুলো আছে। তো ওই দুইটা দেখাইলাম কারণ এই দুইটা আমরা বেশি ইউজ করবো সামনে। তো সর্বশেষ যেটা এখন আমরা দেখবো, এটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট। ওকে, তো প্রথমে আমরা যদি দিই আর কি যে এটাকে ট্রান্সফর্ম হবার হবার করলে এটার কালার কি হয়ে যেতেছে, ব্ল্যাক হয়ে যেতেছে। এখন যদি আমি বলে দেই যে ট্রান্সফর্ম স্কেল, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম স্কেল, যদি আমি বলে দিই যে কতটুক স্কেল হবে, ট্রান্সফর্ম স্কেল হবে যে ওয়াই ওয়াই এক্স এক্সিস হবে 0.5। দেখি আমরা হবার করলে কি হয়। ওকে, এটা পজিশনের কারণে এরকম হইতেছে। ওকে, আমরা এটা আহ, এখন আমরা সুন্দর করে একটা বক্স আরেকটা নিব। এখন আমরা কি শিখবো যে ট্রান্সফর্ম ট্রান্সলেট। ওকে, ট্রান্সফর্ম ট্রান্সলেট ট্রান্সফর্ম ট্রান্সলেট একটা নতুন নতুন করে একটা
এগুলা সব কমেন্ট করে দিই। ওকে, কমেন্ট কমেন্ট কি করে দিব? না থাক, কমেন্ট না করি। তো একটা দেই যে এখন দিই আমি আরেকটা বক্স নেই, সমস্যা নাই। এটার পজিশন যে ফিক্স দিছিলাম এইটা, এইটা একটু কমেন্ট করে দিই, এইটা কমেন্ট করে দিই, বাকিগুলা থাক। ওকে, বাকিগুলা থাক। আর এখানে এত টেক্সটের প্রয়োজন নাই আমার, এত টেক্সটের যেহেতু প্রয়োজন নাই, তো এটাকে কি অফ করে দিই, ট্যাপে অফ করে দেই। পিকে অফ করে দিছি। এখন আরেকটা নেই যে মাই এলিমেন্ট ডট মাই বক্স ফোর, বক্স ফোর দিই, বক্স ফোর, বক্স ফোর দিয়ে এটাকে সেম স্টাইল দিই, শুধু কালারটা চেঞ্জ করে দিব। ডট ডট বক্স ফোর, ডট বক্স ফোর, তো ব্যাকগ্রাউন্ড কালার আবার করে দেই কি রেড। ওকে, এখন আমরা কি করব, এটা দিব যে ট্রানজিশন। ওকে, আমরা একটা হবার দিব, বক্স ফোরে কি দিব, একটা হবার দিব। তো ডট বক্স বক্স ফোর, ডট বক্স ফোর, হবার, হবার করলে, হবার, হবার করলে কি হবে, হবার করলে হবে ট্রান্সফর্ম রোটেট হবে, অর্থাৎ ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রি, যে ডিগ্রির দেখ, ডিগ্রির দেখ, তখন আমরা দেখি কি হয়। হয় নাই, হয় নাই, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এলিমেন্ট ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রি, হয় নাই কেন এটা? বক্স ফোর, বক্স ফোর, ডট বক্স ফোর, হবার, হবার করলে ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রি। ওকে, এখানে ট্রানজিশনটা বলে দিই, দেখি কি হয়। ট্রানজিশন, ট্রানজিশন, ট্রানজিশন হচ্ছে ট্রান্সফর্ম, ট্রানজিশন, ট্রান্স এফ ও আর এম, ট্রানজিশন ট্রান্সফর্ম 1 সেকেন্ড ইজ ইন আউট, ইজ ইন আউট। এই তো এখন হয়েছে। ওকে, এই যে, এই যে এখন হইতেছে। ওকে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে। তো এই তো ছিল ট্রান্সফর্ম ট্রান্সলেটের ব্যবহার। তো চাইলে আমরা ট্রান্সফর্ম বডিটা আবার করতে পারি কি, এই যে ট্রান্সফর্ম বডিটা এখানে দিচ্ছি 90 ডিগ্রি, চাইলে আমরা আবার ট্রান্সফর্ম দিতে পারি, ট্রান্সফর্ম, রোটেট, ট্রান্সফর্ম। এটা TRN, FORM, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম রোটেট, রোটেট দিব এখন আমরা কি দিব, -30 ডিপি, 30 ডিগ্রি। এখন দেখি কি হয়। ওকে, এই যে এখন 30 ডিগ্রি করতেছে। ওকে, তো 30 ডিগ্রি দিলে আর এটা দেওয়ার দরকার নাই, আর এটা দিলে এটা দেওয়ার দরকার নাই, যার যেটা যেরকম ভাবে ইচ্ছা। সো এই তো ছিল সিএসএস নিয়ে ওভারঅল আমার একটা আইডিয়া। তো আশা করি আপনারা ভিডিওটা খুব এনজয় করেছেন। আর ভিডিও থেকে যদি অল্প পরিমাণে কিছু শিখে থাকেন, তাহলে একটা লাইক কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কোন ভিডিও পেতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে কানেক্ট, স্কিল হাব বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।